হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। এদিকে আমিও ভালো আছি। সকাল সকাল আব্বুর ডাক পেয়ে ঘুম থেকে উঠলাম। ওঠার পরে তাড়াহুড়া করে রেডি হইলাম। আর এদিকে আমার সঙ্গে আছে আবির ভাই। তো ছোটখাটো একটা প্রোগ্রামের জন্য আমাদের সবাই যাওয়া লাগবে আমার গ্রামের বাসায়। এদিকে মোটামুটি ব্যাগ ট্যাগ আগেই রেডি করে রাখছিল আম্মু, সেটা আমি জানি না। এদিকে আব্বু রেডি হচ্ছে, আমাকে বললো বাইকটা বের করে দেওয়ার জন্য। বাইকটা আমি বের করে দিচ্ছি। आशिक हूँ मैं, कातिल भी हूँ, सबके दिलों में शामिल भी हूँ। दिल को चुराना, नींदे उड़ाना, दिल को चुराना, नींदे। এদিকে দেখতে দেখতে আমরা রওনা দিয়ে দিলাম। এইদিকে আমি গাড়ির ভেতরে ব্যাগ ট্যাগ তুলতেছি। আমার আগে আমার বোন ওইটা বসে আছে। কেমন লাগে? তো দেখতে দেখতে আমার গ্রামের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে গেছি। এদিকে আমার বোন বলতেছে আবার আইসক্রিম খাবে, কেমনটা লাগে। ওরে আবার গাড়ি থেকে নামায় নিয়ে যাচ্ছি দোকানে আইসক্রিম কিনতে। কি আর বলবো, সে এখানে সুযোগ পাইছে, গাড়িতে গ্যাস তুলতেছে, আইসক্রিম দেখছে, তার খেতেই হবে। আবারও আমার বোনের আবদার পূরণ করে গাড়িতে গ্যাস তোলা শেষ করে আমরা আবারও রওনা দিয়ে দিলাম আমার গ্রামের বাসার উদ্দেশ্যে। अब जीना है संग तेरे ही मुझे, तेरी सांसों में ऐसे बस जाऊं। তারপরে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের গ্রামের বাসায়। फिर मीठी धूप है, फिर तेरी छाँव है, अपनी हर सांस तुझ पे दूं लुटा। रग रग में तू, जर्रे जर्रे में तू, नस नस में तू, कतरे कतरे में तू। তো গ্রামের বাসায় আসা মাত্র আমি আমার প্রিয় একটা জায়গায় বাইকটা নিয়ে সবার আগে ওখানে গেছি, কারণ ওখানকার প্লেসটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাদের মাঝে আমি একটু শেয়ার করতেছি, আপনারা সবাই দেখেন। माही आजा रे तुझ में है कुछ ऐसी सुभाषा, जिसके खातिर मैं था जगासा, आ तू मेरे ख्वाब सजा जा रे। তো আমি ওখান থেকে কোনো মতো শুধু রুমে আসছি, কাপড় চোপড় চেঞ্জ করছি, রওনা দিয়ে দিচ্ছি। আর গ্রামে মূলত অটো ছাড়া ওইরকম ভাবে মহামারী কোনো গাড়ি পাওয়া যায় না, এ কারণে আমরা অটো নিয়ে রওনা দিয়ে দিচ্ছি আমাদের পিকনিকে। আর এদিকে আমার সঙ্গে আছে আমার ফুফাতো বোন, আমার আম্মু, আমার বড় আম্মু, আমার নানি আর আবির ভাই। তো এদিকে দেখতে দেখতে আমরা রওনা দিয়ে দিছি। तू मिला जिस तरह सबा मिले, तू मिला जिस तरह सिला मिले, तू मिला जिस तरह दुआ मिले बाखुदा। এইদিকে আমার আব্বুর পিছনে আমার বোন থাকলে আমার আব্বু কখনোই বাইক জোরে চালাতে পারে না, আস্তে আস্তে টুকটুক করে পিছে পিছে আসতেছে। এইদিকে রাস্তায় দেখা হয়ে গেল গ্রামের স্বাস্থ্য ভাইদের সাথে, মানে এক কথায় বলা লাগে সাপড়ি। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এখানে দেখেন আমরা কে কে এসেছি, আমরা অনেকে এসেছি দুইটা অটো নিয়ে, ওরকম ভাবে বলতে দেয়নি। আর এখান থেকে আমাদের যাওয়া লাগবে কত দূরে আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন এখান থেকে কেমনে যাবো অত দূরে। যাই হোক, দেখেন এখানে আবার এটা কোলে করে পার করা লাগবে। আমার কি অত শক্তি আছে? তারপরও কি করব, বোনের আবদার পূরণ করতে হবে, ওকে কোলে করে নিয়ে পার করলাম। দেখেন কি খারাপ, নামা মাত্র দৌড়, একটা ধন্যবাদ পর্যন্ত বললো না। आपका ही कहना बनता, कह दो ना, मैं शर्मा के कह दूंगी, मैंने भी दिल दिया, आँखों आँखों का। এদিকে আমরা এখানে আসা মাত্র দেখতেছি সবাই নামাজ পড়তেছে। মাশাআল্লাহ, এই বুদ্ধিটা খুব ভালো হয়েছে, এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে। আর কি বলবো ভাই, বলার মতো কোনো কথা নাই, এত লোকের আয়োজন করছে, হায় হায় আল্লাহ। এখানে গিয়ে মানে মাথা ঘুরতেছিল এত লোকজন দেখার পরে আমার। যাই হোক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি। দেখেন ਜੀਨੂੰ ਉਹ ਤੱਕਦਾ ਨੀ ਸਾਨੂੰ, ਤੱਕਦੇ ਜੀਨੂੰ ਉਹ ਤੱਕਦਾ ਨੀ ਸਾਨੂੰ, ਫਿਰਦੇ ਜੀਨੂੰ ਖਿਆਲਾਂ ਚ ਸਾਂਭੀ, ਫਿਰਦੇ ਜੀਨੂੰ ਖਿਆਲਾਂ ਚ ਸਾਂਭੀ, ਨਜ਼ਰਾਂ ਦੇ ਵਿੱਚ ਵੀ ਉਹ ਰੱਖਦਾ ਨੀ ਸਾਨੂੰ, ਇਸ਼ਕਾ ਵੇ ਛੱਡਿਆ ਤੂੰ ਕੱਖਦਾ ਨੀ ਸਾਨੂੰ, ਇਸ਼ਕਾ ਵੇ ਛੱਡਿਆ ਤੂੰ ਕੱਖਦਾ ਨੀ ਸਾਨੂੰ।
साहा तो ज्यादा हुंदा है सज्जन जो साहा तो ज्यादा मंगदे अजीनू दुआवां तो ज्यादा। তো যাই হোক, এগুলা কেউ কিন্তু আমাদের বাইরের কেউ না, সব কিন্তু আমাদের গোষ্ঠীর ভেতরে পড়ে, মানে মেন কথাই আমাদের আত্মীয়। তো আমরা সকালবেলা কেউ নাস্তা করে যাইতে পারি নাই, তো ওখানে যাওয়ার পর আব্বু একটু হালকা নাস্তার ব্যবস্থা করলো, সবাই মিলে নাস্তাটা খেলাম আর কি। हर हर सा जिक्र तेरा छेड़े हर लम्हा दिल छलनी कर जाए। এদিকে আমাকে দিছে সবাইকে বিস্কুট দেওয়ার জন্য, মনে মনে ভাবতেছি বিস্কুট বাসে না কেন, বিস্কুট বাসে না কেন, কিন্তু ভাই বাসলে আমি খেয়ে নেবো। আমাকে দিছে বিস্কুট মানুষকে দেওয়ার জন্য, যেটা আর কি আমার খুব প্রিয় একটা জিনিস। আমি খাওয়া বাদ দিয়ে মানুষকে দিচ্ছি, আমার যে কি লেভেল আফসোস লাগতেছে কি বলবো। খাও না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই, আল্লাহ যাকে খাতে দিয়েছে তারা খাক, তোমাকে দুনিয়ায় কেউ নেই মা। ওরে মনা যৌবনটা বৃথা গেল, চাইয়া দেখলি না রে মাখন তুলা রসের গোল্লা খাইয়া দেখলি না। আমার এখানে আমার আব্বু 5টা মিনিটের জন্য একটু বসে থাকে না, কি রে ওখানে ওরা কাজ কাম করতেছে, করুক, তুমি একটু রেস্ট নাও না। ওখানে গিয়ে প্যাকেট গুনতিছে, মানে তার সময় যাচ্ছে না। তো কি আর বলবো, ঘোরাফেরা করতে করতে প্রচন্ড লেভেলের খিদে লাগছে। আর এখানে খুব ভালো একটা সিরিয়াল করছে, মানে একবার ছেলে যাবে একবার মেয়ে যাবে, টোকেন দিবে প্যাকেট নেবে। এটা মাশাআল্লাহ খুব ভালো করছে আমার কাছে মনে হইলো। It's my life, it's now or never, but I ain't gonna live forever. I just তো এখানে আমি আবার খাইতে পারি না মানুষজনের মধ্যে, আমার জন্য আমরা সবাই মিলে ফাঁকে এসে বসছি আর কি। দেখেন ওরা কত দূরে বসছে, আর আমার জন্য এসে সবাই দেখেন কই বসছে, কি আর বলবো। তো এদিকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে আমাদের এখন বিদায় নেওয়ার পালা। তো মোটামুটি সবকিছু কাজ কাম কমপ্লিট, আমরা এখন এখান থেকে চলে আসবো। তো এদিকে আবার আমার আব্বু কি করছে, আমাদেরকে রেখে আগে তার ছোট ছেলেকে নিয়ে এখান থেকে চলে গেছে। তারপরে আস্তে ধীরে আমরা সবাই রওনা দিয়ে গেছি বাসার উদ্দেশ্যে। तुझे पाके जवाब मिला है असल तू है वो सवाल। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।